বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুব সুন্দর একটি বক্তব্য দিয়েছেন। আমার কাছে অনেক জিনিসটা ভালো লেগেছে। সেটা হচ্ছে যে তিনি তার মন্ত্রিসভার প্রত্যেকটা মন্ত্রীকে শ্রমিক হিসাবে গণ্য করেছেন। ঠিক আছে? তিনি বলেছেন যে, "যতগুলো মন্ত্রী আছে, সকল মন্ত্রীকে সাধারণ শ্রমিকদের মতোই আমি ট্রিট করতে চাই।" ঠিক আছে? তো এই বিষয় নিয়ে তার একটা বক্তব্য আছে। আমি আপনাদের সেই বক্তব্যটা শোনাই। ঠিক আছে? আমি মনে করি এবং একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই, কারণ আপনারা যেমন এক একটি জিনিস গড়ে তুলছেন, আমরা আপনাদের পাশে থেকে দেশ গড়ার কাজে হাত দিতে চাই, দেশকে গড়তে চাই। দেশের মানুষ পরিশ্রম করে যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, তাদের সাথে থেকে তাদের পাশে থেকে আমরা দেশকে গড়ে তুলতে চাই। আমি মনে করি এবং আপনারা তারেক রহমানের বক্তব্যটি শুনলেন। তারেক রহমানকে নিয়ে ব্যাপক বিতর্ক আছে। এটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সঙ্গে একমত। কিন্তু আগে যে বিএনপি সরকার ছিল ২০০৮ সালের আগে, তখনকার তারেক রহমান ২০২৬ সালে পরে যখন বিএনপি ক্ষমতায় আসলো, এখনকার তারেক রহমানের ভিতরে আসমান জমিন তফাৎ আছে। এটা শুধু আমার কথা না, এটা যারা তার শত্রু বা বিরোধী দলের মানুষ রয়েছে তারাও স্বীকার করে। ঠিক আছে? তো তার যেই কথাবার্তা এবং তার যে চলাফেরা বা তার যে বক্তব্যগুলা এখন বর্তমানে বাংলাদেশের প্রায় বিরোধী দলের রাজনীতিবিদদেরও আকৃষ্ট করে। ঠিক আছে? আপনি এখনো পর্যন্ত হয়তো নির্বাচনের পর থেকে আজ প্রায় ৩-৪ মাস হতে গেল। এখন পর্যন্ত তারেক রহমানের কোন বক্তব্য নিয়ে কোন বিরোধী দলের বড় ধরনের কোন আপনি বক্তব্য বা তার সঙ্গে দ্বিমত আছে এরকম কোন বক্তব্য আপনি কোন বিরোধী দলের পাবেন না। এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন বা অন্যান্য যে আ বিরোধী দলের লোকগুলো আছে, তারা কেউ তারেক রহমানের বক্তব্য নিয়ে কিছুই বলতে পারে না। অন্যান্য নেতারা যারা আছে মন্ত্রী বা প্রতিমন্ত্রী যারা আছে, তাদের বিষয় নিয়ে অনেকের অনেক বক্তব্য থাকতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য নিয়ে কেউ তেমন কিছু কথাই বলতে পারে না। তিনি কথাই বলেন কম এবং যেটুকু বলেন সেটুকু সবাই যেটা চায় তিনি সেটাই বলার চেষ্টা করেন। জনগণ যেভাবে চাচ্ছে তিনি সেভাবেই বলছেন। তো আগের তারেক রহমান আর এখনকার তারেক রহমানের যে পার্থক্য আছে এটা কিন্তু বাস্তব। এবং তিনি যে সকল মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী রয়েছেন তারা যে শ্রমিক, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই কথাটা কেউ ১ম বললেন। বাংলাদেশে যত মন্ত্রী আছে তারা সবাই শ্রমিকের মতো। শ্রমিকের মতো তাদেরকে ট্রিট করলেন। বাংলাদেশের সাধারণ শ্রমিকরা যেভাবে বাংলাদেশকে ডেভেলপ করার জন্য কাজ করছে, বাংলাদেশ সরকার প্রধান তারেক রহমান তিনি একই কথা বললেন যে, "আমরাও আপনাদের পাশে থেকে, সরকারে থেকে, মন্ত্রী পরিষদে থেকে আপনাদের হয়ে শ্রমিকের মতো কাজ করছি। যাতে উভয় পক্ষের শ্রমিকরা মিলে দেশটাকে গড়তে করা যায়।" এত সুন্দর বক্তব্য, এত সুন্দর মতামত আসলে বাংলাদেশের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী দিয়েছেন বা কোন রাজনৈতিক নেতা দিয়েছেন কিনা আমি জানি না। আজ পর্যন্ত আমি এখনো পর্যন্ত কোন মন্ত্রীকে নিজেকে শ্রমিক বলতে শুনিনি। কোন এমপিকে শুনি নাই। কোন চেয়ারম্যানকেও শুনি নাই যে তিনি শ্রমিক হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেকেও শ্রমিক বলছেন, তার মন্ত্রিসভার সকল মন্ত্রীকেও শ্রমিক বলছেন। ঠিক আছে? এটা বিশাল ব্যাপার। সাধারণ জনগণ চাচ্ছে বিএনপি সরকারের মাধ্যমে দেশের উন্নয়ন হোক এবং সবথেকে বেশি চাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে দুর্নীতিটা যদি হাতের নাগালে নিয়ে আসা যায়, মুঠোয় নিয়ে আসা যায়। দুর্নীতিটাকে রোধ করতে পারলে বাংলাদেশের ডেভেলপ কেউ আটকাইতে পারবে না। আর এটাই বাংলাদেশের বর্তমান সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে? সরকারে থাকলে মন্ত্রী পরিষদ, এমপিরা, চেয়ারম্যান মেম্বাররা প্রচুর পরিমাণে ব্যাপক দুর্নীতি করে। এগুলো আটকাতে হবে। যদি তারেক রহমান এগুলো আটকানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তাহলে এগুলো আটকানো সম্ভব। ঠিক আছে? তো কিভাবে বাংলাদেশের মধ্যে দুর্নীতি কমানো যায় এ সম্পর্কে আপনার যদি কোন মতামত থাকে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং তারেক রহমান যে মন্ত্রিসভার মন্ত্রীদেরকে শ্রমিক বলেছেন, এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি সেটা আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।